ইন্টারলক এডুকেশন সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা ঘড়ির সমস্যা নিয়ে আলোচনা করব। অর্থাৎ ঘড়ির যদি একটা খুব কমন প্রশ্ন যেটা বিভিন্ন পরীক্ষায় আসে, ঘন্টার কাঁটা অর্থাৎ এবং মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণের মান কত। অর্থাৎ ধরো এখন 8:10 বাজে, 8:20 বাজে, তো এই ঘন্টার কাঁটাটা থাকে 8-এর উপর আর মিনিটের কাঁটা থাকে 10-এর উপর। তো এখন দেখা যাচ্ছে এই ঘন্টার কাঁটার মিনিটের কাঁটার ভিতরে মধ্যবর্তী কোণটা কত সেটা নির্ণয় হচ্ছে একটাই সূত্র, সেটা হচ্ছে 11m - 60h/2। 11m বলতে এটা মিনিট বোঝাচ্ছে, 60h বলতে এটা আওয়ার ঘন্টা বোঝাচ্ছে এবং এটা 2। এই যে দুই পাশে পৌনঃপুর্ণিকের দুটো মান আছে, পরম মান, এর মানে মান সবসময় ধনাত্মক হবে, যদি মাইনাস হয় তাও সেটা প্লাস হিসাবে নিতে হবে। এটা একটা শর্টকাট টেকনিক। কোনো কারণে যদি এটার মান 180 ডিগ্রি থেকে বড় হয় তাহলে 360 থেকে বিয়োগ দিতে হবে। যেরকম একটা উদাহরণে দেখে আসি, 2:11 মিনিটে ঘন্টা ও মিনিটের কাটার মধ্যবর্তী কোণ কত? 2টা, তার মানে এখানে ঘন্টা কত 2, 11 মিনিট, মিনিট কত 11, তার মানে এই এম এর মিনিটের জায়গায় বসবে কত 11, ঘন্টার এইচের জায়গায় বসবে কত 2। আমরা সেটা বসায় যদি ক্যালকুলেশন করি তাহলে দেখা যাচ্ছে কত 45/2 অর্থাৎ 22.5 ডিগ্রি হলো। যেহেতু এটা 180 ডিগ্রির মধ্যে, তার মানে এটাই উত্তর। আর একটা উদাহরণ, সকালে কিংবা রাতে 8টায় ঘন্টা আর মিনিটের কাটার মধ্যবর্তী কোণ কত? এখন 8টা মানে কি, মিনিটটা 00, ঘন্টাটা 8, তার মানে 11 গুণন m, এই মিনিটের জায়গায় কত বসবে 0, আর 60 গুণন h, এই এইচের জায়গায় কে বসবে 8, যেহেতু এটা ঘন্টা, ভাগ 2। ক্যালকুলেশন করে দেখা যাচ্ছে কি 480/2 240 হয়। এই 240টা কি 180 ডিগ্রি থেকে বড় হয়ে গেছে, তার মানে কি 360 থেকে বিয়োগ করতে হবে। তাহলে 360 থেকে 240 বিয়োগ করলে কত হয় 120 ডিগ্রি। অর্থাৎ 8টার সময় ঘন্টা আর মিনিটের কাটার মধ্যবর্তী কোণের মান কত 120 ডিগ্রি। ধন্যবাদ সবাইকে।